আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা একটু রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা ওই আরেকজন ড্রোন শট নিতে ব্যস্ত। এখন আমরা ওই আপার ড্যাম আর লোয়ার ড্যাম এটা দেখে আসবো যতক্ষণ আলো থাকে। এখন ওয়েদার একদম কমফর্টেবল, একদম সুন্দর হালকা রোদ আছে। হোটেল থেকে আপার ড্যামে পৌঁছাতে মিনিট 15 সময় লাগলো। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। এই ড্যাম দুটো তৈরি করার মেন কারণ হলো হাইড্রো ইলেকট্রিসিটি অর্থাৎ জলবিদ্যুৎ উৎপাদন। এই ড্যাম দুটো তুর্গনালা নামে সুবর্ণরেখা নদীর ট্রিবিউটারির ওপর তৈরি করা হয়েছে। আপার ড্যামের জল টারবাইনের মধ্যে দিয়ে লোয়ার ড্যামে ফ্লো করিয়ে হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। আপার ড্যাম থেকে কিছুটা নেমে এলেই লোয়ার ড্যাম। আমরা মাঝে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম, যেখান থেকে লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যাম দুটো পাশাপাশি দেখা যাচ্ছিল। আর এইখান থেকেই সানসেটের অপূর্ব দৃশ্য আমরা প্রাণ ভরে উপভোগ করলাম। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মার্বেল লেকের উদ্দেশ্যে। রাস্তাটা এতই সুন্দর, আমরা মাঝপথে গাড়ি থামিয়ে বেশ কিছুটা সময় ধরে জায়গাটার সৌন্দর্য উপভোগ করলাম। এখন আমরা যাচ্ছি মার্বেল লেকে, চলে এসেছি। মার্বেল লেক, এই যে সামনেই লেক। একজন যাচ্ছে সামনে, গাড়ি কেনা হয়ে গেছে। পিসুম স্টপ, ওয়েট। কাকু কাকিমা এগিয়ে গেছে। কি মার্বেল লেকের হিস্ট্রিটা খুবই ইউনিক। এটা একটি ম্যান মেড লেক। হাইডেল পাওয়ার জেনারেশনের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে এই লেকটা তৈরি হয়েছিল। আর এই লেকটাই হয়ে ওঠে অযোধ্যা পাহাড়ের অন্যতম আকর্ষণ। এখনো পর্যন্ত গাছে সেভাবে পলাশ দেখা আমাদের ভাগ্যে জোটেনি, পাবো কিনা তাও জানি না। তাই পলাশের মালা দেখে আর লোভ সামলাতে পারলাম না। মার্বেল লেকের কাছেই আমরা একটু ব্রেকফাস্ট আর চা খেয়ে নিলাম। মার্বেল লেক দেখে আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম। মার্বেল লেকের পাশেই লোকেটেড বামনি ফলস, কিন্তু অনেকগুলো সিঁড়ি নেমে ফলসটা দেখতে হয়, আর ছোট বাচ্চা নিয়ে রোদে আমরা তাই আর নামি। আমরা লাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে। সময় লাগলো ঘন্টাখানেক। আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল, তাই সানসেট হয়ে গেছিল, কিন্তু তবু এত সুন্দর লেকটা, আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। আলো আধারের মধ্যেই প্রাণ ভরে লেকটার সৌন্দর্য উপভোগ করলাম। আমরা এসে গেছি ওই বাঘমুন্ডির চড়িদা গ্রামে, যেটা মুখোশ গ্রাম বলে বিখ্যাত। এই মুখোশ গ্রামে ছৌ নাচের বিভিন্ন ধরনের মুখোশ পাওয়া যায়। এই গ্রামের শত শত পরিবার বংশ পরম্পরায় জীবিকা নির্বাহের জন্য এই ছৌ মুখোশ তৈরি করে আসছে। সাধারণত মাটি, শোলা, তরুমজ্জা, কাগজ ও ধাতু ইত্যাদি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের মুখোশ এখানে পাওয়া যায়। এখন আমরা অযোধ্যা থেকে বরন্তিতে যাব। এখন আমরা চেক আউট করছি। অযোধ্যার হোটেল সব প্যাক হয়ে গেছে গাড়িতে। এখান থেকে আমরা বরন্তি যাওয়ার সময় আমরা একটা লেক দেখে
তারপর আমরা বরন্তি যাব। তো ওটা বরন্তি পৌঁছাতে জেনারেলি এখান থেকে 2.5 ঘন্টা মতো লাগে। লেক দেখে যেহেতু আমরা যাব, তাই ওটা ওই 4 ঘন্টার মতো সময় লাগে। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমা লেক যেতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। পাহাড়ি রাস্তাগুলো এতই সুন্দর, সব জায়গাতেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে। মুরুগুমা যাওয়ার পথে আমরা পথের দুধারে বেশ কিছু পলাশ ফুল দেখতে পেলাম। আমরা মুরুগুমা লেকে চলে এসেছি। এই যে লেকটা খুব খুব সুন্দর, একদিকে পাহাড়, মানে চারিদিকে পাহাড়। ইনফ্যাক্ট ভীষণ সুন্দর, তাই না? খয়রা বেড়ার থেকেও এটা বেশি। একদম পুরো নীল ক্লিয়ার জল। ওয়েদারটা মানে রোদ আছে, রোদে যা মানে তাপটা খুব বেশি, কিন্তু হাওয়া পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। আমরা মুরুগুমা লেক থেকে এবার বরন্তির দিকে যাচ্ছি, কিন্তু রাস্তাটা আমরা একটু কনফিউজড হয়ে গেছি। এখানে গুগল ম্যাপে এত উল্টোপাল্টা দেখাচ্ছে, কিন্তু এখানে সব থেকে আশ্চর্যের বিষয় হলো যাকেই জিজ্ঞেস করছি বরন্তির রাস্তা, কেউ এখানে বরন্তি বলে কোনো জায়গা আছে এটাই বুঝতে পারছে না। গড়পঞ্চকোট, বরন্তি কিছুই এখানে লোকরা আমাদের বুঝতে পারছে না। এখানে আমাদের এদিকে ছোট্ট সদস্য আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। মামা, কে গাড়ি চালাচ্ছে? বেবি। বেবির নাম কি? বেবি রেহান। ইয়েস, বেবি রেহান কেমন করে গাড়ি চালাচ্ছে দেখি। বাহ, খুব সুন্দর হচ্ছে। হাতে লেগে গেছে। ও ষাট। ঠিক আছে ঠিক আছে। আমরা একটা মানে আননোন রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না আমরা কখন পৌঁছাবো। এখানে গুগল ম্যাপে দেখাচ্ছে 4:17 অ্যারাইভাল। অ্যাট লাস্ট আমরা বরন্তির হোটেলে এসে পৌঁছই। হোটেলের রুম ট্যুর এবং আমরা এখানে কি কি দেখলাম সবকিছু ইনফরমেশন থাকবে আমাদের নেক্সট ব্লগে। টিল দেন, বাই।